আসসালামু আলাইকুম, কিতা অবস্থা হল আসুননি বালা? আলহামদুলিল্লাহ আমিও বালা আছি। আমি এখন আছি সিলেট রেলওয়ে স্টেশন, আর আমরার গন্তব্য হইল শ্রীমঙ্গল। একটু লেট হওয়ার কারণে সকালে আমরা খুব তাড়াহুড়া করিয়া ট্রেনও যাইরাম। আমরা আজকে ট্রেন হইল কালনি এক্সপ্রেসর গন্তব্য হইল চিটাগাং, কিন্তু আমরা তো শ্রীমঙ্গল নামবো। তো টিটিরে টিকিট দেখাইয়া আমরা ট্রেনে উঠে গেলাম। ওঠার পরেও একটু পরেও ট্রেন সারিলছে। সিলেট টু শ্রীমঙ্গল দূরত্ব হইল 83 কিলোমিটার, মাঝখানে 5টা স্টেশন: সিলেট, মাইজগাঁও, কুলাউড়া, শমশেরনগর, শ্রীমঙ্গল। তো আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে একটা কফি খাইলাম, খুব ভালো আছিল, রিফ্রেশমেন্ট। তো সুন্দর ওলান কফি খাইয়া ভিউ দেখি দেখি শ্রীমঙ্গল গিয়া পৌঁছি গেছি। আমরা সময় লাগছে মাত্র 2 ঘন্টা 20 মিনিট। ট্রেনের টিকিটের দাম আছিল 250 টাকা এসি টিকিট। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পৌঁছানোর পরে আমরা স্টেশন থেকে বারোইয়া অটো রিক্সা নিয়ে সকালের নাস্তার লাগে রওনা দিলাম। আমরা সকালের নাস্তার লাগে আইছি পাঞ্চি রেস্টুরেন্টও, যেটা সিলেটের বিখ্যাত একটা রেস্টুরেন্ট। তো এটা ইন্টেরিয়র ডিজাইনটা আসলে খুব সুন্দর করে করা হয়েছে। আমরা রেস্টুরেন্টের ভিতরে গেলাম, গিয়ে সকালে সময় তো খুব ক্রাউড কম আছিল। আমরা গিয়ে সকালে নাস্তার লাগে অর্ডার দিলাম বুনা খিচুড়ি। তো খিচুড়ি অর্ডার দেওয়ার পরে তারা নিয়ে সার্ভ করছেন। আমরা কেউ খাইতাম পারছি না, খিচুড়িটা খুব খারাপ আছিল। পরবর্তীতে আমি একটা বিফ পোলাও অর্ডার দিছিলাম। সো এটাও বাদ আছিল, মেবি এটা কতদিনের আছিল, যার কারণে খুব বাদ আছিল। যাই হোক, আমরা খানিউনি রাখিয়া বারোইলাম। বারোয় একটা সিএনজি মাতলাম আমরা রিসোর্টও যাওয়ার লাগে। এটা কমলগঞ্জ উপজেলার টিলাগাঁও ইকো রিসোর্টও যাওয়ার লাগে আমরা সিএনজি 250 টাকা দিয়ে ঠিক করি। এখন আমরা রওনা দিছি আমরা রিসোর্টের দিকে। আর এই মুহূর্তে আপনারা যে রাস্তাটা দেখরা, সিরিয়াসলি এটা একটা অন্য লেভেলের সুন্দর। আপনারা দেখতে পারা রাস্তার দুই পাশে শুধু সবুজ আর সবুজ। এই যে চা বাগানগুলা, এটা আসলে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য। আর এই চা বাগান দেখতে দেখতে আমরা একটা রিসোর্টের সামনে আইছি, যেটা সবচেয়ে ফেমাস একটা গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ। এটা শ্রীমঙ্গলের সবচেয়ে লাক্সারিয়াস রিসোর্টগুলোর একটা। চারপাশে চা বাগান, ওপেন গ্রিনারি আর একদম প্রিমিয়াম ভাইব। গাড়ি যত সামনে যার ভিউ তত সুন্দর হইল। এক একটা মোড়া নেয়ার পরেও এক একটা নতুন সিনাইয়া ঢুকিয়া পড়ে। আর এই রাস্তাগুলোর সবচেয়ে সুন্দর বিষয় হইল একদম ন্যাচারাল, কোনো কৃত্রিমতা নাই এই রাস্তাগুলোর মাঝে। চারপাশে খালি সুন্দর প্রকৃতি আর শান্ত পরিবেশ। মাঝে মাঝে রাস্তা এমনভাবে টিলার মাঝে ঢুকে লাগে যেন আমরা কোনো পাহাড়ি দেশও ট্রাভেল করলাম। আর সকালের সৌন্দর্য তো মারাত্মক। আমরা সুন্দর সিনারি ভিউ দেখতে দেখতে প্রাকৃতিক আস্তে আস্তে আমরা রিসোর্টর খান্দাত আইয়েছি। এই যে সামনে আপনারা দেখতে পারা টিলাগাঁও ইকো রিসোর্টর কটেজ, তার রিসিপশন দেখা যায়। এই মুহূর্তে আমরা তারার গেটও এন্ট্রি নিলাম। আর গাইজ আপনারা একটা তথ্য দিয়া রাখি, যেহেতু তারার এখানে রাস্তাটা মাটির রাস্তা, বৃষ্টির সময় আসলে ফেক হয়ে যায়, বড় গাড়ি নিয়ে আপনারা আইতে পারতা না। এখানেও বিশেষ করে সবচেয়ে বেশি চলে হয়েছে আপনার অটো রিক্সা বা সিএনজি। আর তারার এখানের একটা পরিচিত আছে আপনার চান্দর গাড়ি, এটা নিয়েও আইতে পারে। আমরা আস্তে আস্তে আইসি আমরা রিসোর্টের মাঝে যাওয়ার পরে চাচা দেখাইয়া দিলা যে ওখানে উপরে রিসিপশন আছে। আমরা আস্তে আস্তে রিসিপশনও যাইরাম গিয়ে, যদিও এই সময় সকাল খুব বেশি হইছে না। আমরার রিসিপশনর গিয়া তার লগে মাতলাম যে আমরার বুকিং দেয়া আসলো, আপনারা এখানে আমরা আইছি। গিয়া আমরা রিসিপশনও তারা এখানে মাতার পরে রিসিপশন থেকে খুব সুন্দর তারা একটা ইন্টেরিয়র ডিজাইন করা তারা রিসিপশন। আমরা বইলাম, রেস্ট করলাম। তারপরে সেই লেগে আমরা ভাবলাম যে এত তো বাক্কা সময় আছে, তে বাইরে একটু যাই দেখি তারা রিসোর্ট। এখন টাইম 10:14 বাট আমরা চেক ইন দুপুর 1টায়। দ্যাটস ওয়াই আমরা ব্যাগ সহ যাবতীয় জিনিস এখানে রিসিপশনে রাখিয়া তার টিলাগাঁও ইকো ভিলেজর নেচার প্লাস তার বাকি যেগুলো আছে ওগুলো পরিদর্শনের লাগে বার হয়েছে। ওগুলো হইলো তারার মাড হাউস, যেগুলো মাটি, খড় আর বাঁশ দিয়া তৈরি। যেখানে থাকলে আপনার একবার রিয়াল ন্যাচারাল একটা ভাইব ফিল পাইবা। ওগুলো হইলো তারার এসি কটেজ, যেগুলা মাড হাউস থেকে একটু লাক্সারিয়াস, যারা একটু বালা ভিআইপি রুমও থাকতে চাইরা এটা তারার লাগে। এখন করে ঠিক 1টা বাজে। টিলাগাঁও ইকো ভিলেজও আমরা টৌরর
এখন আমরা চেক ইন টাইম। চলুন আপনারা আমরা রুম টুর দিয়ে দেখাই। অ্যাকচুয়ালি আমরা যে ইনফিনিটি পুল ভিলা নিয়েছি, ভিলাটার রুম আসলে কিলাম। এপাশে ওয়াশরুম, ওয়াশরুম থেকে আবার আপনার ওয়াশরুম একটা বেসিন দেওয়া আছে, নর্মাল বেসিনও, আর প্লাস কমোড, আর এদিকে ভিউ, হিল ভিউ, চা বাগান। আবার আমরা এদিকে বাড়াইলে এই যে আছে আমরা ফুল ইনফিনিটি পুল ভিলা উইথ রুমের সাথে এই হলো ফুল ভিলা থেকে ভিউ। আর আমরা যদি সবাই দি রুমও যাই, ও আছে বেড আর একটা ওয়ার্ডরোব, মিরর, কফি দেওয়া আছে। হলো টোটাল ভিউ। একটা টিভি দেওয়া আছে, সোফা দেওয়া আছে, আর এসে লেগা বেড টু ফুল ভিউ। প্রায় 2.5 ঘন্টা রেস্ট করার পরে এখন 3:50 আমরা এখন সুইমিংও লাগি, সুইমিং পুলও যাইব, পরে লাঞ্চ করবো। ওকে, লেটস গো। রুমের আউটডোর গ্লাস খুলিয়াও সর্বপ্রথম আমরা দেখলাম যে সামনে চা বাগান, আর অলরেডি এর ভিতরে 2.5 ঘন্টায় আমরা সুইমিং পুলের পানিটাও ফুল হয়ে গেছে। আর দেখতে পারো আপনারা দিনটা খুব সুন্দর আছে, রোদ নাই, রোদ কমে গেছে। আর দেখেও আমার যে খুশি লাগছে যে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সুইমিং পুলও বইয়া সামনে চা বাগানও সুন্দর দৃশ্য উপভোগ করা, এটা আসলেও খুব আনন্দদায়ক। আর এসি বিল হওয়ার কারণে আমরা একটা প্রাইভেট পুল পাইছি। তার টিলাকে উইকিপিডিয়াইছো প্রাইভেট পুল ছাড়াও আপনার তারও একটা রেগুলার পুল আছে, যেটা যারা নর্মাল মাড হাউস কিংবা এসি বিল আনিবা তারাও রেগুলার পুল ইউজ করতে পারবা। বাট আমরা রুমের লগে ইনফিনিটি পুল বিলার লগে প্রাইভেট একটা পুল আছে, ওটা আমরা এনজয় করছি। তো বাক্কা সময় আমরা বার হয়ে গেছি দুপুরে লাঞ্চ করার লাগে। তারা এখানে হইলো আপনার যদি তারা রেস্টুরেন্টও লাঞ্চ করেন তে আগে তারা এখানে অর্ডার করতে হইবা। আপনারা কয়জন আছে না তারা মেনু দেখে এখানে অর্ডার করে নিলে তারা খানি রেডি করিয়া আপনারা কল দিবা। মেবি তারা খানি লাঞ্চ টাইম দুপুর 4টা পর্যন্ত। তো আমরা 4 জন ফ্রেন্ড আমরা অর্ডার করছিলাম দেশি মুরগি, আর হয়েছে আপনার দেশি ফাতি হাঁস। তারা এখানেও এটা 2 মুরগি হাঁস তারা পালন করিয়া ওখান থেকেও তারা তার রেস্টুরেন্টও সার্ভ করেন। আর লগে তারা কমপ্লিমেন্টারি হিসাবে আসছিল একটা ভেজিটেবল, আর রেগুলার একটা ডাইল আসছিল। তার ফুড রেট আর সার্ভিস বোথ আর ভেরি কোয়ালিটিফুল। ফুড রেটটাও কন্ট্রোলও আসছিল। দেশি মুরগ 500 টাকা আর হাঁস 600 টাকা। সার্ভিসটাও তারা খুব সুন্দরভাবে, আর তারা যে প্লেট যে আপনার বাটি যেগুলোর মাঝে এখানে সার্ভ করেন খুব কোয়ালিটিফুল আর ইউনিক আছে। সব জিনিসও তারা একটা অথেন্টিক ভাইব রাখছে। আমরা খাওয়ার পরে রাত্রের লাগি বারবিকিউ অর্ডার করছিলাম। তারা এখানে বারবিকিউ 2টা আইটেম আছে, ফিশ অ্যান্ড চিকেন। আমরা চিকেন অর্ডার করছি। দুপুরে লাঞ্চের পরে আমরা সন্ধ্যার পরে আবার বার হয়েছি। ইকো ভিলেজও রাত্রে লাগে একটা শান্ত স্বপ্নর লাগান, নরম আলো ঘেরা তারার করতে যখন জোনাকির মতো ঝিলমিল করে লাইটে সাইড ফাঁসন নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝিঝি ফুকার ডাক শোনা যায়। নিস্তব্ধ নীরবে এক পরিবেশের মাঝে হাঁটতে হাঁটতে আমরা তারা রেস্টুরেন্টের খান্দাত আইছি। দূরই থেকে রাত্রে তারা রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগে। ইকো পাইপের মাঝে কাঠ আর বাঁশ দিয়ে তারা দারুণ একটা রেস্টুরেন্ট করছেন। রেস্টুরেন্টটা আসলে খুব সুন্দর। রেস্টুরেন্টও বইয়া শান্ত রায়, আর রেস্টুরেন্টের নরম আলোর মাঝে সাজানি এক নিস্তব্ধ আড্ডার মাঝে বারবিকিউ, কিন্তু এনার মাঝে কোনো আগুনের ঝলক নাই। সব কিছু সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয়েছে। চুপচাপ বইয়া খাওয়া আর মাঝে মাঝে চোখ দিয়ে চারপাশের নরম আলো দেখা,
মনে হয় যেন এই রাইডটা তাড়াহুড়ার লাগে না, খালি উপভোগ করার লাগে। তো এই পর্যন্ত আমরা রাত্রে রাসেল দেন, আগামীকালকে সকালে দেখা হইব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা উঠে গেছি, উঠিয়া আমরা ব্রেকফাস্টও যাওয়ার লাগে রেডি হয়ে গেছি। আস্তে আস্তে রেডি হইয়া, কারণ তারা বারবার খালি কল দিয়া কইরা আছে তার ব্রেকফাস্ট টাইম 9:30, বাট অলরেডি 9:20 হয়ে গেছে। যত দ্রুত সম্ভব আমরা তারা রেস্টুরেন্টও যাইতাম, নইলে আমরা আবার ব্রেকফাস্ট মিস করবো। তো আমরা আইসি তারা রেস্টুরেন্ট থেকে রিসেপশন দেখলাম, আর দেখতে দেখতে তারা ফুড সার্ভ করলেছেন। তারা আগের দিন রাত্রে আমার কাছ থেকে জানি লিছিল যে আমরা কিতা খাইমো। দেন আমরা 3টা খিচুড়ি আর একজনে রুটি আর চিকেন কারি অর্ডার করছিলাম। এটা তারা কমপ্লিমেন্টারি হিসাবে সার্ভ করা হয়েছে। আমরা ব্লগ ভিডিওটা এই পর্যন্ত আছিল। ধন্যবাদ সবাই আমরা ভিডিও দেখার লাগে। সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবা, লাইক কমেন্ট করবা।